প্রিয় হবু শিক্ষক বন্ধুগণ, যারা চাতক পাখি নিয়ে এতদিন পর্যন্ত তাকিয়েছিলেন যে ১৯তম নিবন্ধনের সার্কুলার কখন হবে বা ১৯তম নিবন্ধনের সিলেবাসটা কী, কীভাবে পড়লে আমি একজন সহকারী মৌলবি হতে পারি মাদ্রাসায়, সহকারী উচ্চ মাধ্যমিকের যেখানে সহকারী শিক্ষক পদ, এটা আরবি সহকারী মৌলবি হতে পারি, তাদের জন্য সুখবর। প্রকাশিত হয়েছে সহকারী মৌলবীর সিলেবাস। তাই আর কালক্ষেপণ নয়, এখন থেকেই পুরোদমে লেগে যান। সহকারী মৌলবী যারা হতে চান, যাদের স্বপ্ন সহকারী মৌলবী হওয়ার, তারা সিলেবাস ধরে ধরে সামনে এগিয়ে যান। তাই কথা বাড়াবো না, আমরা শুরু করছি। সহকারী মৌলবীর প্রজ্ঞাপনটা একটু পড়ে নিচ্ছি, দেখি। পর্যায় 2, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, পদের নাম সহকারী মৌলবী, বিষয় আরবি, পূর্ণমান 140 মার্ক। এখানে আরবিতে 140 মার্কের পরীক্ষা হবে এবং 60 মার্কের হবে জেনারেল সাবজেক্ট, যেটা বাংলা, গণিত, ইংরেজি এবং জেনারেল নলেজ। 15 করে 4 60 হবে ওখানে। পূর্ণমান 140, বিষয় কোড 330। নির্দেশনা: প্রশ্ন প্রত্যাহার সহকারী মৌলবী পদের আরবির জন্য 140 নম্বরের জন্য 140টি প্রশ্ন করবেন। প্রতিটি ইউনিট থেকে অন্তত 8টি প্রশ্ন প্রণয়ন করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। সংশ্লিষ্ট বিষয়ে মোট প্রশ্নের 40% জ্ঞানমূলক হবে, 30% অনুধাবনমূলক হবে এবং 20% প্রয়োগমূলক হবে এবং 10% উচ্চতর দক্ষতামূলক হবে, অর্থাৎ অনেকটা সৃজনশীল কাঠামোর মতো। এবার ইউনিটগুলো কী কী? প্রথম যে ইউনিট সেটা হলো আল কুরআনুল কারীম। ঠিক আছে, এই ইউনিট থেকে যেই সূরাগুলো ধরা হয়েছে: সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান, সূরা আন-নিসা। এবং আল কুরআনুল কারীম পার্ট 2, এখান থেকে নেওয়া হয়েছে সূরা আল আনফাল, সূরা নূর, সূরা আল হুজরাত। অর্থাৎ এই 6টা সূরা আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে, তার অনুবাদ জানতে হবে এবং তার শব্দ বিশ্লেষণ জানতে হবে যদি আমরা ভালো করতে চাই। এরপর আল হাদিস অংশ থেকে আসছে হলো কিতাবুল ঈমান, কিতাবুস সালাহ, এবং হাদিস 2 পার্ট থেকে আসছে আল কিতাবুল আদাব, কিতাবুস সাওম, অর্থাৎ নির্ধারিত কিতাব। মিশকাতুল মাসাবিহ এবং মিশকাতুল মাসাবিহ থেকে উসুল হাদিসগুলো আসছে। এরপরে আল লুগাতুল আরাবিয়া, ঠিক আছে, এখানে নাশর অংশ থেকে, গদ্য অংশ থেকে আসছে হলো, ঠিক আছে, আল মাকামাতুল কুফিয়া লিল হামদানি, তারপরে আসনা হায়াতিকা লি আহমদ আমিন, এবং খুতবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আউয়াল জুমআতিন ফি মসজিদে কুবা, এবং খুতবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হজ্জাতুল বিদা। অর্থাৎ এই 4টা গল্প, মাত্র 4টা গল্প থেকে আরবি সাহিত্য অংশ আসবে। এরপরে আল লুগাতুল আরাবিয়্যাতি আন নাজম, পদ্য অংশ থেকে আসছে। ঠিক আছে, এখানে আসছে মাদ্রাসাতুল বানাত লি হাফিজ ইব্রাহিম, এবং কসিদাতু বুরদা লিবুসিরি, এবং মুআল্লাকাতু জুহাইরা, এই 3টা কবিতা আসছে এখানে। এবং তারিখুল আদাব আরবি, আরবি ভাষার ইতিহাস এবং সাহিত্য অংশ থেকে আসছে হলো আর তারিখুল জমুল কোরআন, কোরআন একত্রিত করার যে ইতিহাস আছে সেটা। তারিখ আদবি ফি আসরিল জাহিলি, এবং জাহিলি যুগের যে আরবি সাহিত্যের ইতিহাস, সেই ইতিহাসটা এখানে ধরা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে অর্থাৎ এরপরে আছে হলো আরবি ব্যাকরণ তথা সরফ অংশ। এখানে আছে আমাদের যেই অংশগুলো: তারিফুল কালিমা ওয়া আকসামুহা, কালিমা এবং তার প্রকারগুলো। আল, ঠিক আছে, আকসামুল মাজি, মাজির প্রকারগুলো। আল ফেলুল মুজারে, ফেলুল মুজারে। আল ফেলুল আমর, ফেলে আমর। আল ফেলুল নাহি, নাহি, এবং ইসমে মুস্তাক এবং ইসমে মুস্তাক। এই টপিকগুলো থেকে সরফ অংশের প্রশ্নগুলো আসবে। আরবি ব্যাকরণ নাহু অংশ থেকে যেটা আসতেছে, আর তারিফুল নাহু আকসামুল ইসম, নাহুর পরিচয় এবং তার প্রকারগুলো। মারেফা, নাকেরা, আদাত, জিন্স, তানকির ও তানিস, আকসামুল মারফুয়াত, আকসামুল মনসুবাত, আল মোরব, আল মাবনি। এই অংশগুলো আসছে নাহু অংশ থেকে। এরপর ফিক, আল ফিক অংশ থেকে আসছে কিতাবুত তাহারা, কিতাবুস সৌম, এবং উসুলুল ফিক অংশ আসছে কিতাবুল্লাহ। অর্থাৎ এই যে 11টা টপিকস, এই 11টা টপিকস যদি আপনি একটু ভালোভাবে পড়েন এবং এটাকে বিশ্লেষণ করে ভেঙে ভেঙে পড়েন, তাহলে আপনার কনফার্ম 140 মার্ক আপনার এখান থেকে কমন খাবেই খাবে। এবং ছোট্ট একটু সিলেবাস দেওয়া হয়েছে এটা। আর বাকি যে 60 মার্ক সেটা আপনার বাংলা, ইংরেজি, গণিত
এবং জেনারেল নলেজ থেকে আপনি কমন খাওয়াতে পারবেন। যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টগুলো অনেকটা ইংরেজি এবং গণিতে একটু বেশি ভয় পেয়ে থাকে, যার কারণে তাদের জন্য আরবি 140 এখানে আগায় থাকতে হবে। আর মোটামুটি 80 আপ নাম্বার, অর্থাৎ 200-র ভিতরে যদি 80+ নাম্বার পাওয়া যায় তাহলে পাস করবেন, এবং 100 বা 120 প্লাস নাম্বার পেলে আপনি কনফার্ম যে ইনশাল্লাহ আপনাদের চাকরি হবে, যেহেতু এখানে অনেক পদ রয়েছে। তাই আর কালক্ষেপণ না করে আমরা শুরু করে দিই আমাদের এবারের মিশন, আমাদের ভীষণ সহকারী মৌলবী। আর এই পদের জন্য যারা লড়াই করবেন, তাই এখনই শুরু করে দিন এটাকে কালেকশন করে পড়া। বাই, দেখা হবে আবার। আর এরকম ভিডিওগুলো যদি আবার পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।